আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বিরিয়ানি রেসিপি। যারা আমার মতো বিরিয়ানি লাভার আছেন তারা চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই বিরিয়ানিটি। বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে আস্ত একটি মুরগি কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ আর আদা বাটা 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আরও দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1 প্যাকেট। আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো মশলা ব্যবহার করতে পারেন, বাসায় তৈরি করে নিতে পারেন। একটা লেবু চিপে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রান্না করার জন্য আমি একটি বড় ননস্টিক প্যান নিয়েছি এবং এটার মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব, অন্য কোনো পাত্র ইউজ করব না। প্রথমে প্যানের মধ্যে কিছু তেল দিয়ে তারপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপরে পেঁয়াজের বেরেস্তাটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে ওই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। এটাকে আমি বিরিয়ানির মধ্যে ইউজ করার জন্য নিয়েছি। এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এটাকেও ভেজে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। চিকেন থেকেই অল্প পরিমাণে পানি বের হবে আর সেই পানি দিয়েই চিকেনটা কষানো হবে। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে তারপরে এই চিকেনের ঝোলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা পোলাও চাল। আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। পোলাও চালটা দেওয়ার পরে এরপরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করতে থাকবো পোলাও চাল থেকে যে পানিটা বের হয়েছে এটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ বিরিয়ানির মশলা। পোলাও চালটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা চিকেনগুলো। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে থাকবো বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসলে এক পর্যায়ে দেখতে পাবেন যে পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে কয়টা কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর পর আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব যেন তলানিতে লেগে না যায়। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এরপরে এটাকে 10 মিনিট দমে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে দেখতে পাবেন যে আপনার বিরিয়ানিটি একদমই পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আর দেখতেও মাশাআল্লাহ খুবই ঝরঝরা হয়েছে। এবার উপর থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে গরম গরম সার্ভ করে নিন। আমার মতো যাদের হঠাৎ হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছে করে তারা খুব সহজেই অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই বিরিয়ানি। এই বিরিয়ানি একবার বাসায় তৈরি করে খেলে দ্বিতীয়বার কখনো বাইরে থেকে বিরিয়ানি কিনে খেতে ইচ্ছে করবে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।